মুড়ি মুড়কির মতো এখনও বিক্রি হয় মানুষ, স্বপ্ন যাদের দুমুঠো ভাত কাপড়ের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জি রতন স্বাগত জানাচ্ছি। শত কষ্ট ও দুর্দশা মেনে নিয়েও পরিবারকে একটু সচ্ছল রাখতে কতই না সংগ্রাম করতে প্রস্তুত থাকে ওরা। দালাল ধরে নানা প্রতিকূলতা পেরিয়ে হলেও যেতে চায় স্বপ্নের দেশে। যদি একটু অবস্থার পরিবর্তন আসে, দুমুঠো ভাত, চকচকে কাপড় আর থাকার জন্য একটি আবাস, এইটুকু হলেই স্বস্তি। গায়ের মায়া ছেড়ে আপনজনের হাসি মাখা মুখগুলো ছাড়িয়ে চলে যায় সেই সুদূর দেশে। বছর ৫-১০ থেকে যদি ভালো ইনকাম করে ফেরা যায়, তবেই যেন আপাতত হলো। তারপর সুখে শান্তিতে নিজের দেশেই বসবাস করা। সবুজ বৃক্ষ, লতা, পরিচিত ক্ষেতের আল পেরিয়ে বাউল গান ধরে নিজের মাটিতে থিতু হওয়া, কতই না মধুর স্বপ্ন। কিন্তু সব স্বপ্ন ভেঙে খান খান হয়ে যায় যখন অবৈধভাবে বিদেশে পাড়ি জমাতে যেয়ে খোয়াতে হয় সবচেয়ে বড় সম্পদ, নিজের প্রাণটাই। এছাড়া রয়েছে মুড়ি মুড়কির মতো বিক্রি হয়ে যাবার ভয়, নির্যাতনের নির্মমতা, আরও কত কি। উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া সীমান্তে অভিবাসীদের ঘিরে বেআইনি ব্যবসা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে গবেষকদের একটি যৌথ দল। প্রতিবেদনটি ২৯ জানুয়ারি ইউরোপীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। রিসার্চ অ্যান্ড রিসার্চার্স বা RRX নামের অজ্ঞাত পরিচয় গবেষকদের একটি দল এই নথিটি তৈরি করেছে। ভুক্তভোগীদের সাক্ষ্য অনুসারে প্রতিবেদনে বলা হয়েছে, তিউনিসিয়া ও লিবিয়া কর্তৃপক্ষ সীমান্তে আসা পুরুষ, নারী ও শিশু অভিবাসীদের নিয়ে ব্যবসা করে। যদিও ইউরোপীয় ইউনিয়ন অবৈধ অভিবাসনের বিরুদ্ধে লড়াই করতে তিউনিসিয়ার সঙ্গে চুক্তি করেছে। ২০২৩ সালের জুন থেকে ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত তিউনিসিয়া থেকে লিবিয়ায় পুশব্যাকের শিকার সাব সাহারা আফ্রিকার ৩০ অভিবাসীর সাক্ষীর ভিত্তিতে পুরো প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। তাদের সঙ্গে মানবতা বিরোধী অপরাধ, নির্বিচারে আটক, জাতিগত বৈষম্য, জাতিগত ঘৃণার প্ররোচনা, জোরপূর্বক অন্তর্ধান, নির্যাতন ও অমানবিক আচরণ করা হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। তিউনিসিয়ার সরকার এসব অভিযোগের ব্যাপারে কোনো জবাব দেয়নি। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদের বর্ণবাদী বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেশটিতে বেড়েছে কৃষ্ণাঙ্গদের ওপর সহিংসতার ঘটনা। ইনফো মাইগ্রেন্টস মরুভূমিতে বিতাড়নের শিকার অভিবাসীদের কাছ থেকে নিয়মিত বিভিন্ন সাক্ষ্য সংগ্রহ করে আসছে। RRX গবেষক দলের প্রতিবেদন অনুসারে সীমান্তে অভিবাসীদের কাছ থেকে বিভিন্নভাবে ৪০ থেকে ৩০০ দিনার পর্যন্ত নেওয়া হয়। এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও জ্বালানির বিনিময়েও অভিবাসীদের সঙ্গে বেআইনি ব্যবসা করে কর্তৃপক্ষ। গবেষকেরা বলেছেন, তারা সাক্ষাৎকার দাতাদের কাছ থেকে টাকা বা অর্থ প্রদানের বিভিন্ন উপায়ের বর্ণনা পেয়েছেন। বিভিন্ন সহিংস প্রেক্ষাপটে এবং রাতে অর্থের লেনদেন করতে বাধ্য হতেন ঝুঁকিতে পড়া অভিবাসীরা। এক অভিবাসী প্রতিবেদনে বলেন, তারা আমাদের পণ্যের মতো বিক্রি করে দিয়েছিল। তিউনিসিয়ার সেনারা আমাদের সীমান্ত পার হতে এবং লিবিয়া পুলিশের ভ্যানের কাছে আত্মসমর্পণ করতে বলেছিল। বিক্রি হওয়া বন্দীদের মধ্যে পুরুষ, নারী, যাদের মধ্যে কেউ কেউ গর্ভবতী ছিলেন, দম্পতি, শিশু ও অভিভাবকহীন অপ্রাপ্ত বয়স্করাও রয়েছে। একজন অভিবাসী বলেন, নারীদের বাজার মূল্য ছিল বেশি। লিবিয়ার মাটিতে পৌঁছানোর পর অনিয়মিত অভিবাসীদের কয়েকদিনের জন্য মরুভূমির বিভিন্ন কারাগারে আটকে রাখা হয়। পরবর্তীতে সেখান থেকে তাদের লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত অবৈধ অভিবাসন দমন বিভাগ অর্থাৎ DCIM এর পরিচালিত সরকারি আটক কেন্দ্রে পাঠানো হয়। প্রতিবেদনে সাক্ষ্য দেয়া অভিবাসী মুসাকে লিবিয়ার উত্তরে তিউনিসিয়ার সীমান্ত থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে আল আসাহ কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। সীমান্তে অভিবাসীদের এই বিক্রয় প্রক্রিয়া দ্বিতীয় পর্যায়ে সংঘটিত হয় লিবিয়ার জেলে। জেলে বন্দীদের পরিবারের কাছ থেকে মুক্তিপণের অর্থ দাবি করা হয়। ২০২৩ সালের জুলাই মাসে EU তিউনিসিয়ার সঙ্গে একটি কৌশলগত অংশীদারি চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় অনিয়মিত অভিবাসন মোকাবেলায় ১০ কোটি ইউরো অর্থ সহায়তা প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়। অধিকার কর্মীরা নিয়মিত লিবিয়া ও তিউনিসিয়া কর্তৃপক্ষের অবৈধ কার্যক্রমের নিন্দা জানিয়ে আসছে। এই গেল ফেব্রুয়ারির শুরুর দিকে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় কুফরা শহরের মরুভূমিতে গণকবরের সন্ধান পাওয়া গেছে।
এই গণকবর থেকে কমপক্ষে 30 অভিবাসী ও শরণার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে একদিন আগেই একই শহরের মরুভূমিতে একটি গণকবরের সন্ধান পাওয়া গিয়েছিল। ওই গণকবর থেকে উদ্ধার করা হয়েছিল কমপক্ষে 19 অভিবাসীর মরদেহ। রোববার 9 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, লিবীয় কর্তৃপক্ষ সর্বশেষ ট্র্যাজেডিতে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় মরুভূমিতে 2টি গণকবর থেকে প্রায় 50টি মৃতদেহ উদ্ধার করেছে। নিরাপত্তা অধিদপ্তর রোববার এক বিবৃতিতে বলেছে, গত শুক্রবার দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর কুফরার একটি খামারে পাওয়া একটি গণকবরে 19টি মৃতদেহ রয়েছে। দেহাবশেষ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। কুফরার নিরাপত্তা চেম্বারের প্রধান মোহাম্মদ আল ফাদিল বলেছেন, কর্তৃপক্ষ একটি অভিবাসী আটক কেন্দ্রে অভিযান চালানোর পর শহরে কমপক্ষে 30টি মৃতদেহ সহ দ্বিতীয় আরেকটি গণকবরও পাওয়া গেছে। তিনি বলেছেন, বেঁচে যাওয়া ব্যক্তিদের তথ্য অনুসারে প্রায় 70 জন লোককে ওই স্থানে কবর দেওয়া হয়েছিল এবং কর্তৃপক্ষ এখনও এলাকাটি অনুসন্ধান করছে। পূর্ব ও দক্ষিণ লিবিয়ার অভিবাসী ও উদ্বাস্তুদের সাহায্যকারী দাতব্য সংস্থা আল আবরিন বলেছে, গণকবরে পাওয়া কিছু লোককে কবর দেওয়ার আগে গুলি করে হত্যা করা হয়েছিল। আশ্রয় প্রার্থীদের মৃতদেহ সম্বলিত গণকবরগুলো এর আগেও লিবিয়ায় আবিষ্কৃত হয়েছে। এই দেশটি আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে যাওয়ার চেষ্টাকারী অভিবাসীদের প্রধান ট্রানজিট পয়েন্ট। গত বছর লিবীয় কর্তৃপক্ষ রাজধানী ত্রিপোলির দক্ষিণে শুয়ারিফ অঞ্চলে অন্তত 65 অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছিল। উল্লেখ্য, 2011 সালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর সমর্থনপুষ্ট এক গণ অভ্যুত্থানে লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি উৎখাত হন। তখন থেকে দারিদ্র্য ও সংঘাত থেকে পালিয়ে ইউরোপে উন্নত জীবনের আশায় আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ প্রায়ই ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন। বর্তমানে অভিবাসীদের ইউরোপে যাওয়ার অন্যতম প্রস্থান পয়েন্ট হয়ে উঠছে লিবিয়া। দেশটি নজিরবিহীন অভিবাসন সংকটের মুখোমুখি হয়েছে। ফেসবুকে দেওয়া পোস্টে লিবিয়ার অ্যাটর্নি জেনারেল বলেছেন, কুফরা শহরে একটি গ্যাং আছে যার সদস্যরা অভিবাসীদের ব্যক্তি স্বাধীনতা থেকে বঞ্চিত করেছিলেন। তাদের সঙ্গে এই গ্যাংয়ের সদস্যরা নিষ্ঠুর নির্যাতন ও অমানবিক আচরণ করেন। কী কারণে প্রাণহানি ঘটেছে তা জানতে মরুভূমিতে পাওয়া অভিবাসীদের মরদেহের ফরেনসিক পরীক্ষা শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। সেখান থেকে জীবিত উদ্ধার প্রত্যক্ষদর্শী অভিবাসীদের বক্তব্য নথিভুক্ত করার কাজ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। গত বছরের মার্চের দিকেও লিবিয়াতে গণকবরের মধ্যে অন্তত 65 জন অভিবাসীর মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছিল জাতিসংঘ। মৃত এসব অভিবাসীরা ঠিক কোন দেশের নাগরিক তা জানা যায়নি। এছাড়া কোন পরিস্থিতিতে তাদের মৃত্যু হয়েছে সেটিও এখনও অজানা। শুক্রবার 22 মার্চ রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছিল ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়া অন্তত 65 অভিবাসীর মৃতদেহ সম্বলিত একটি গণকবর পাওয়া গেছে বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM। IOM বলেছে, ঠিক কোন পরিস্থিতিতে এসব অভিবাসীর মৃত্যু হয়েছে এবং তাদের জাতীয়তা কী তা এখনও অজানা। তবে তাদের বিশ্বাস, মরুভূমির মধ্য দিয়ে ভূমধ্য সাগরের দিকে পাচার হওয়ার সময় এসব অভিবাসী মারা গেছেন। জাতিসংঘের অংশ এই সংস্থাটি বলেছে, অভিবাসীদের গণকবর আবিষ্কারের ঘটনায় তারা গভীরভাবে হতবাক হয়েছেন। IOM এর একজন মুখপাত্র বলেছেন, অভিবাসীদের নিখোঁজ বা প্রাণহানির প্রতিটি প্রতিবেদন একটি শোকার্ত পরিবারের প্রতিনিধিত্ব করে, যারা তাদের প্রিয়জনদের সম্পর্কে উত্তর খুঁজছেন বা বিপর্যয়কর অবস্থার সম্মুখীন হয়েছেন। তিনি আরও বলেছেন, ক্রমবর্ধমান এই মৃত্যু এবং অভিবাসীরা যে উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে পড়ছেন তাতে এটা স্পষ্ট যে একটি অপর্যাপ্ত পদক্ষেপের কারণেই তা হচ্ছে। সংস্থাটি বলেছে, সর্বশেষ এই ট্র্যাজেডিটি অভিবাসীদের চোরাচালান এবং বৈধ অভিবাসন এর জন্য সমন্বিত পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। বিবিসি বলছে, লিবিয়ার উপকূল থেকে যাত্রা শুরু করা কমপক্ষে 60 জন অভিবাসী রাবারের ডিঙি নৌকায় ভূমধ্য সাগরে পাড়ি দেওয়ার সময় মারা যাওয়ার পরে গণকবর আবিষ্কারের এই বিষয়টি সামনে এলো। এর আগে IOM এই মাসের শুরুতে বলেছিল, 1 দশক আগে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে 2023 সালটি ছিল অভিবাসীদের জন্য সবচেয়ে মারাত্মক বছর। গেল বছর 2024 এই বিশ্বব্যাপী বিভিন্ন অভিবাসন রুটে কমপক্ষে 8,565 জন মারা গেছে, আর এই সংখ্যাটি আগের বছরের তুলনায় 20% বেশি। উল্লেখ্য, 2011 সালে সামরিক জোট নেটো সমর্থিত বিদ্রোহের পর থেকে লিবিয়ার দীর্ঘদিনের নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত ও হত্যা করা হয়। আর এরপর থেকেই আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অংশে যুদ্ধ এবং দারিদ্র্য থেকে পালিয়ে আসা লোকদের
অভিবাসনের জন্য গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসাবে আবির্ভূত হয়েছে লিবিয়া। মূলত উন্নত জীবনের আশায় মরুভূমি এবং ভূমধ্য সাগর জুড়ে বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে অভিবাসীরা। কিন্তু সাহারা মরুভূমি সহ বিপজ্জনক এই রুট পাড়ি দিতে গিয়ে অনেকেই মারা যায়। দর্শক, আজ এ পর্যন্তই। শুভকামনা।